আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। এই পরন্ত সকালে আজকে যাচ্ছি গাইবান্ধা। আর গাইবান্ধা কেন যাচ্ছি সেটা তো অবশ্যই কম বেশি জানেন। আমি ছোটখাটো একটা জব করি, তো সেই জবের পারপাসেই যাইতেছি। মূলত সকালবেলা আমার অফিসে যাওয়া হয় না, এরকম সকালে যে 9টা 8টা 9টার দিকে যাওয়া হয় না কখনো। যদি এক প্রকারের ওভারটাইম দেয় সেই ক্ষেত্রে আসলে যাওয়া হয়, তাছাড়া অন্যথায় যাওয়া হয় না। অন্যথায় কখন যাই, বাঘা এরাই মূলত এই যে কুকুর দেখে আসলাম, একটা মারা গেছে, মানে একটা না 2টা মারা গেছে। এরাই মূলত মানে মারে, খুব রান হয়ে যায় না, তো কুকুর যখন সামনে আসে তখন এরা ব্রেকটা পর্যন্ত ধরতে চায় না। যেমন একটা গন্ধ, এই মৃত প্রাণীর গন্ধ হয়তো। কুকুর রাস্তার মধ্যে পড়ে থাকে, ওখানে যে আশপাশে দোকানদার, তারপর হচ্ছে যাদের বাড়ি আশপাশে পড়ে, যেমন মনে করেন এখানে একটা কুকুর, এটা একটা বাড়ি, হ্যাঁ, এখানে একটা কুকুর মারা গেছে, এখানে আশপাশে বাড়ি যে 2-1টা আছে, তো এই দায়িত্বগুলো তাদেরকেই আসলে নিতে হবে। কুকুর যে মারা গেছে এই দায়িত্বটা বা এই ফালানোর দায়িত্ব, একটা কুকুরটা যদি রশিকে বাঁধে, মানে কোনোভাবে আলগা ভাবে যদি কুকুরের পায়ের মধ্যে একটা রশি বাঁধে, মোটা করে মানে শক্ত করে রশি বাঁধুক, বাঁধার পর সে কুকুরের মানে কুকুরকে হেসড়ে টেনে হেসড়ে নিয়ে যাক, রাস্তা থেকে কমপক্ষে রোডের নিচে ফালাই দেখ, গন্ধ হবে এটা স্বাভাবিক, তবে রাস্তা থেকে নিয়ে যায় নিচে ফালাই দেখ, তবে পথচারীর ঝামেলা হবে না, গন্ধ পোহাতে হবে, এতটুকুই। আর কি করে, মানে কুকুরটা যে পড়ে আছে কেউ এটাতে একটু ভূক্ষেপ করে না। আমরা যে পথচারী আছি, আমি যেমন আমি রান অবস্থায় আসতেছি, আমি চাইলেও ফালাইতে পারি, কিন্তু হয় কি আমার কাছে তো ওরকম সরঞ্জামও নাই, আর কথা হলো সবচেয়ে বড় কথা সময়, বিশেষ করে আমার কাছে সময়ও নাই। তো সময়টা এই জন্য নাই, আমি ফালাইতাম, সিরিয়াস আমি ফালাইতাম সময় যদি থাকতো। আমাকে 9টার মধ্যে উপস্থিত হইতে হবে, প্রায় এখন বাজে 8টা, 8:40 মতো বাজে। ওরা ভ্যান চালায় নাকি হেলিকপ্টার? তো সবচেয়ে বড় আফসোসের বিষয় আসলে আপনাদের নয়, আফসোস আমার, আফসোসের বিষয় হলো একটু আগে প্রায় আমি আধা ঘন্টার মতো ব্লগিং করছি। তো ফার্স্ট আমি মনে করলাম যে ব্লগিংটা কেটে গেল কি জন্য। তো ব্লগিংটা কাটছে একটাই কারণ, স্পেস কম ছিল, আমার মেমোরির স্পেস কম ছিল। আর একটা সবচাইতে দূর, মানে এটা কি বলবো, এটা খামখেয়ালি আমার ছিল, এটা মাথা গরম করে হয়তো বা ব্লগিংটা স্টার্ট করছি, যার কারণে এরকম ভুল হয়েছে। এরকম ভুল হয় না সচরাচর। আধা ঘন্টা ব্লগিংটা করলাম, আধা ঘন্টা কথা বললাম, একলা কথা বলাটা কত যে ডিফিকাল্ট, এইটা যে কথা বলতে বলে না সে ভুল মানে জানবে না। আপনারা যারা ব্লগিংটা আমার দেখতেছেন বা শুনতেছেন, আপনারা একটু চাইলে নিজে নিজে ট্রাই করেন তো, আমার মতো একলাই কথা বলার পারেন কি না দেখেন, একটু ট্রাই করেন জাস্ট আমার মতো কথা বলতে পারেন কি না। যদি কথা বলতে পারেন, তারপরে জোরে কথা বলতে পারেন কিনা একটু ট্রাই করেন তো। এরকম জনসমাজে বা সমাবেশে আপনি কথা বলতেছেন, এরকম পারেন কিনা আপনারা একটু ট্রাই করেন তো, ট্রাই করেন। আসলে একা কথা বলা যে কিরকম ডিফিকাল্ট এটা আমি বুঝি। আপনিও স্টার্ট করেন ব্লগিং, একা কথা বলেন, দেখেন আপনার জন্য ডিফিকাল্ট হবে। আর এটার মেইন একটা ইস্যু আছে, সেটা হলো একা যখন কথা বলবেন তখন আশপাশের যে মানুষ আছে তারা অবভিয়াসলি পাগল হবে, এটাই স্বাভাবিক। আর আপনার দিকে তাকাবে কি রকম, মানে আপনি কোন গ্রহের যেন এলিয়েন, এভাবে তাকাবে। মুরব্বী মানুষ সাবধান, মুরব্বী। তো এটাই, মানে আমার আধা ঘন্টা ব্লগিংটা
ফুটেজ আছে, ঠিক আছে, ফুটেজ ছিল, বাট আমার যে ভয়েস ওভারটা করছিলাম আমি, সুন্দর সুন্দর কথা বলছি, ওইগুলো তো আর ফিরে আসবে না। যে কথাগুলো বলছি, এই যেমন এই যে ভিডিওতে আমি বলতেছি কথাগুলো, আমি লিখে নাই, আমি কখনো মুখস্থ করি নাই, আমি কখনো ভাবিও নাই যে এই কথাগুলো বলবো। তো এগুলা আপনি চলে আসতেছে এই কথাগুলা। তো এগুলো কথা যখন চলে আসতেছে, আমার একটু পরে আর এই কথাগুলো মনে থাকবে না, কি বলছি না বলছি। যদি ভিডিও দেখি সেটা একটা ব্যাপার ছিল, আর একটু পরে মনে থাকবে না, কেননা সবসময় ব্লগিং করি, সবসময় কথাবার্তা বলি, এরকম কথা তো মনে রাখার কোনো অপশন থাকে না। হ্যাঁ, যে সব কথা মনে রাখাই লাগবে, কোন টপিকে কথা বললাম, কোন টপিকে না বললাম। আমার হয়েছে কি, আমি ব্লগিংটা শুরু করছি থেকে যে কোনো টপিক, যে কোনো ইস্যু নিয়ে আমি কথা বলি। তো যেটা হোক, যে অফিসের বিষয় নিয়ে হোক, পার্সোনাল লাইফ নিয়ে হোক, বা রাস্তাঘাটের ব্যাপার নিয়ে হোক, রাস্তা একটা মানে মানুষকে নিয়ে হোক, যে কোনো টপিক নিয়ে আমি কথা বলি। তবে এইটা একটু চেষ্টা করি যে আমার কথা বলার দ্বারা কারো যেন কোনো গিবত না হয়, মানে আমি কথা বলতেছি কারো যেন কোনো গিবত না করি। মাঝে মাঝে গিবত করি, ওইটা আমার ভ্রান্তি। হ্যাঁ, এটা আমার ভুল অথবা ভ্রান্তি, যেটাই বলেন, এটা আমার ভ্রান্তি। তবে এটা ভালো হবে যে কাউকে নিয়ে গিয়াবত না করা, কেননা গিয়াবতটা খুব খারাপ একটা জিনিস, যেটা আপনার নেকিকে, যার নামে আপনি গিয়াবত করতেছেন, আপনার নেকিকে এই গিয়াবতকারীর আমল নামায় আর কি লিখে দেয়। আপনি যতবার গিয়াবত করবেন আপনি ততবার নেকি হারাবেন, আর যার নামে গিয়াবত করবেন তার ওইদিকে, মানে তার আমল নামায় আপনার নেকিটা যা পৌঁছাবে। তার মানে হলো যে আমি নিজের খায়া নিজের পরে আমি আমার নেকিকে, আমি এত কষ্ট করে নেকি জমাইছি, যতটুকু জমাই একটা সালাম দিলেও তো 90 নেকি পাওয়া যায়, তাই না? তো কথা হলো যে আমি নিজের খায়া নিজের পরে নিজে কষ্ট করে, হ্যাঁ, নেকি জমাইছি, নামাজ পড়ে নেকি জমাইছি, হ্যাঁ, এই নেকি যদি কাউকে দেই, এটা তো ঠিক না। অজান্তেই একজন আমার নেকি নিয়ে নিল, এটা আমি মেনে নেব। হ্যাঁ, যখন কিয়ামতের দিন আমাকে ধরা হবে, এই তোর নেকি তো অমুকে নিয়ে নিছে, তোর তো আর নেকি নাই, তখন কি করবেন? কেন নিল? আল্লাহকে আপনি বলবেন কেন নিল? কেন নিল মানে তুই তো সারাদিন গিয়াবতে লিপ্ত ছিলি, তমুকেরে। হ্যাঁ, এখন কথা হলো তুই যেহেতু গিয়াবতে লিপ্ত ছিলি, যার কারণে তোর নেকিগুলা সবগুলা অমুক তমুকের আমল নামায় দিয়ে দিচ্ছি। তো তখন কি করবেন বলেন? কিয়ামতের দিন তখন কি করবেন? আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য আমি বলি যে মানুষের মানে জীবনটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলে সেটা একটা ব্যাপার ছিল যে চিরস্থায়ী 500 বছর 2000 বছর বাঁচবো, বা মনে করেন যে 100 বছরে আপনি বাঁচলেন, তাও 100 বছর বাঁচলেও কিন্তু অনেক। ঠিক আছে, আমার দাদার বয়স চলতেছে 113 বছর। ফেসবুকে আমি একটা আপলোড করছিলাম ভিডিও। মনেই করেন আপনি হলো 100 বছর বাঁচলেন, 100 বছরে এখন বলা যায় যে স্থায়ী। কেননা এখন মানুষের 50 বছরের উপরে, 50-60 উপরে গেলেই মানে এইটাই ডিফিকাল্ট হয়ে পড়ে। মানে 50-60 বছর গেলে মানুষের নানান ধরনের বড় বড় রোগ হয়, আর 50 বছর গেলেই মানুষ একদম অচলের মতো হয়ে যায়। এখন যেটা সিচুয়েশন দাঁড়াইছে, এখন যে পরিবেশটা দাঁড়াইছে, এই পরিবেশে যে টিকে থাকাটা আসলে খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আপনি মারাই যাবেন, আপনি কেন মানুষের গিয়াবত করবেন? কেন মানুষের সমালোচনা করবেন? নিজের খায়া নিজের পরে আপনি কেন মানুষকে আপনার নেকি দান করবেন? কথা এটা না। আর যেহেতু ভিডিও বানাচ্ছি আমি, একটা মানুষের নামে গিয়াবত করলাম, একটা মানুষের নামে খারাপ কিছু বললাম, একটা মানুষের নামে সমালোচনা করলাম, সেটা ভিডিওটা থেকে গেল, আমি একদিন মারা গেলাম। যেমন প্রতিনিয়ত বলতে প্রতিদিন আমি 60 কিলোমিটার চলি। 60 কিলোমিটার বলতে 58 কিলোমিটার, ওই একই 60 কিলোমিটার। তো চলি আমি 60 কিলোমিটার। তো হঠাৎ করে এই যে রান দিয়ে চলতেছি 56, 57, 58, মাঝে মাঝে 70 চলি। তো সেই ক্ষেত্রে মনে করেন যে হুট করে একটা বিপদ এসে গেল, আল্লাহ না করুক, একটা হুট করে বিপদ এসেই গেল, আমি নাই দুনিয়াতে, আর নাই। আমার ভিডিওটা সবাই দেখতেছে,
খারাপ একটা ধারণা নিচ্ছে, দরকার নাই, কোনো দরকার নাই ধারণা দেওয়ার, খারাপ ধারণা দেওয়ার আর তার নামে গিয়াবত চালানোর। ওই যতদিন ওই গিয়াবতের ভিডিওটা থাকবে ততদিন আমার আমল নামায় কি হবে, গুণাযুক্ত হবে। কি দরকার, কি দরকার? হ্যাঁ, এই গিয়াবত থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, গিয়াবত না করলেই নয়, গিয়াবত তাদের করতে হবে যারা, যেমন গিয়াবত করা ভালো, মানে সওয়াবের কাজ হইতে পারে। সেটা হলো ফেরাউনের নামে যদি আপনি গিয়াবত করেন, ফেরাউনের নামে সারাদিন গিয়াবত করবেন, ভালো, ঠিক আছে। গিয়াবত বলতে ওটা গিয়াবতই তো হয়, ভালো বলেন আর মন্দ বলেন, আপনি একজনের আড়ালে থেকে যদি ভালো অথবা মন্দ বলেন, এটা তো গিয়াবতের সমতুল্য হয়। তো তেমনি ভাবে যে মানুষের মধ্যে আমাদের চলাফেরার ক্ষেত্রে দুই একটা ফ্রাউন আছে। যেমন এই ফ্রাউন গুলো কি করে, আপনাদের সবসময় তেলবাজি করে। তেলবাজি বলতে আমাদের অফিসের কিছু ফ্রাউন আছে, এই ফ্রাউন গুলা সবসময় মনে করেন যে তেলবাজ। আপনার একটা কথা সেটাকে তিল বলছেন আপনি, তিলকে ওরা তাল বানাবে, তাল বানিয়ে একদম পেঁয়াজ মারা দিবে, শেষ, তালকে তিল বানাবে। মানে কি যে একটা সিচুয়েশন। হ্যাঁ, এদের নামে সমালোচনা করা বা এদেরকে বাস দেওয়াটা উত্তম হবে। যাই হোক, আমিও অনেকটা গাইবান্ধা খানকায়ে শরীফ এই পর্যন্ত পৌঁছাইছি, আর আমারও খুব সময় বেশি নাই। ব্লগিংটা আসলে এখান থেকে ইন করতে হবে, শেষ করতে হবে। আজকের ব্লগটা আমি এভাবেই শেষ করব, এখানে শেষ করব। যেহেতু ওভার টাইম আর বের হব রাত 10টার সময়, তখন ব্লগিং করার আসলে সময় পাবো না, বা ব্লগিং করাটাও উদয় হয়ে যাবে, কারণ রাত্রের পরিবেশটা এই ক্যামেরা দিয়ে ক্যাপচার করাটা আমার পক্ষে সম্ভব নয়। আর যদি নাইট ভিশন ক্যামেরা হইতো, সেটাও একটা দেখা যাইতো যে নাইটের মধ্যে আমি ব্লগিংটা করতেছি বা ব্লগিংটা চালাই যাইতেছি, তাহলে সেটা একটা বিষয় ছিল। যেহেতু এটা নাইট ভিশন ক্যামেরা নয়, যার কারণে এই পর্যন্ত আমাকে স্টপ করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।